হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী সেমিস্টার 1 পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফ, এই ভিত্তিতে তোমাদের এক্সাম হবে ফেব্রুয়ারি মাসে। তোমরা 2025-এ যে এক্সাম দেবে সিভি পেপার বা কনস্টিটিউশন ভ্যালু, এই যে পেপারটি, এটা কম্পালসারি পেপার। বিএ, বিএসসি, বিকম প্রত্যেক ছাত্রছাত্রীর এই পেপারটি আছে। এই সিভি পেপার বা কনস্টিটিউশন ভ্যালু বা সাংবিধানিক মূল্যবোধ, এই সাবজেক্টটির উপরে আমি একটি সাজেশান তৈরি করেছি। তোমরা প্রত্যেকে এই সাজেশানটি ফলো করবে, 100% প্রত্যেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। তোমাদের সিভি পেপারের নাম্বার ডিভিশন হলো যে 25 নম্বরে দুটো প্রশ্ন লিখতে হয় 50। এই 25 নম্বরের যে দুটো প্রশ্ন লিখতে হবে, দুটো মডিউল থাকে, মডিউল 1 এবং মডিউল 2। আমি সিলেবাসটি তোমাদের স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখো। মডিউল 1 এবং মডিউল 2, এই দুটো মডিউল থেকে তোমাদের একটা করে 25 নম্বর লিখতে হবে, 25 দুগুণে 50। কিন্তু প্রত্যেককে একটা বিষয় সবাইকে ফলো রাখতে হবে যে তোমাদের 3টে সেট হবে, মর্নিং সেশন, ডে সেশন আর ইভিনিং সেশানে। এই 3টে সেটের প্রশ্ন কিন্তু 3 রকম হবে, ঠিক আছে? কারোর সঙ্গে কোনো প্রশ্ন মিলবে না, বা একটা প্রশ্ন হয়তো কারোর সঙ্গে কোনো সেটের সঙ্গে মিলতে পারে, কিন্তু সেই ভরসা নিয়ে তো পরীক্ষা দেওয়া যাবে না। তোমাদের প্রত্যেককে বলে রাখছি যে 3টে করে সেট হবে, সেই বুঝে তোমাদের প্রত্যেকের সাজেশানটি ভালো করে ফলো করো, তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার সাজেশানটি আমি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখতে থাকো। মডিউল 1 থেকে প্রথম কোশ্চেন রেখেছি 1, ভারতের সংবিধান ও নিয়মতান্ত্রিকতা সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে আছে, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। অথবা দিয়ে আছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা হলো প্রথম অধ্যায় থেকে সাজেশান সেট। এগুলো পড়বে, তোমরা প্রত্যেকে কমন পেয়ে যাবে। 2 নম্বর বা দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি আমি রেখেছি, সাংবিধানিক মূল্যবোধ হিসেবে ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব সম্পর্কে আলোচনা করো। এই যে 2 নম্বর দাগের প্রশ্ন, এখান থেকে কোনো দুটো পয়েন্টস তুলে দিয়ে তোমাদের আলোচনা করতে বলতে পারে। 3 নম্বর কোশ্চেন হলো, ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলো কী কী আলোচনা করো। অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য করো। মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর অধ্যায়ের অথবা দিয়ে দিয়েছি, আইনের অনুশাসন বলতে কী বোঝো। আইনের অনুশাসনের নীতিসমূহগুলি লেখো। ভারতীয় সংবিধানের অধীনে আইনের শাসনগুলি আলোচনা করো। আইনের অনুশাসনের ক্ষেত্রে ভারতের বিচার ব্যবস্থার ভূমিকা। 3য় অধ্যায় থেকে দুটো প্রশ্ন রেখেছি। 4র্থ অধ্যায়ের প্রশ্ন হলো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটির মধ্যে তোমাদের যে কোনো দুটো পয়েন্টস বা 3টে পয়েন্টস তুলে দিয়ে আলোচনা করতে বলতে পারে। এই হলো তোমাদের মডিউল 1-এর সাজেশান। এবার আমি তোমাদের স্ক্রিনে শো করব মডিউল 2 সাজেশান। মডিউল 2-তে তোমাদের 3টি চ্যাপ্টার আছে। তো 1 নম্বর চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন রেখেছি, মৌলিক কর্তব্যের উদ্ভব, মূল্যবোধ ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন রেখেছি, সংবিধানের 51 ক ধারায় মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করো। ওর সঙ্গে দিয়েছি মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য সমূহগুলি লেখো। 3 নম্বর কোশ্চেন দিয়েছি, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। মডিউল 2 থেকে আমি 3খানা কোশ্চেন দিয়েছি। আর মডিউল 1-এ যেহেতু 4টে চ্যাপ্টার আছে, ওই জন্য 4টে চ্যাপ্টার থেকে প্রশ্ন তুলতে হয়েছে, যার জন্য কয়েকটা প্রশ্ন একটু বেশি আছে। তো তোমরা প্রত্যেকে এই সাজেশানগুলো ফলো করবে, আশা করি প্রত্যেকে তোমরা কমন পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেকে এই সাজেশানটি পেয়ে উপকৃত হয়।